নমস্কার, ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। অতীতেও আছে ধর্মযাত্রার বড়মার সবার। আজকের এই ভিডিওতে বলবো নৈহাটির বড়মার পুজো আরতির সাথে সাথে শুরু হয়ে গেল নতুন ভোগ প্রসাদ, নতুন টাইম টেবিল। এছাড়াও গাইস নৈহাটির বড়মার মন্দিরে শুরু হয়ে গেল ভোগ প্রসাদের দেওয়া। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো নৈহাটির বড়মার ভোগ প্রসাদ, তোমরা ভোগের প্রসাদ কোথায় পাবে। মায়ের ভোগের প্রসাদ কিন্তু প্রতিদিন দেওয়া হয় না, সপ্তাহে 3 দিন দেওয়া হয়। কি কি বারে দেওয়া হয় এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তাছাড়া তোমাদেরকে বলবো নৈহাটির বড়মার মন্দির কবে বন্ধ হয়, পুজো দিতে কি কি লাগে, নৈহাটির বড়মার মন্দির থেকে গঙ্গা কতদূর দূরত্ব অবস্থিত, সবকিছু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের সবকিছু ইনফরমেশন এই ভিডিওতে আমি দিয়ে দিই। কথাই আছে জগতে মা ছাড়া কেউ নেই। তাই আমাদের জগৎ বিখ্যাত বড়মাকে দর্শন করার জন্য আমি চলে এসেছি নৈহাটিতে। শুরু হয়ে গেল নৈহাটির বড়মার ভোগ প্রসাদ, যেখানে কিনা তোমরা মন্দিরে বসে খেতে পারবে। তাছাড়া তোমরা মায়ের ভোগের প্রসাদ খাওয়ার জন্য তোমাদের আলাদা কোনো এক্সট্রা চার্জ টাকা দেওয়া লাগবে না। বিনা পয়সায় কুপন কেটে তোমরা মায়ের প্রসাদ কিন্তু মন্দিরে বসে খেতে পারবে। এছাড়াও গাইস মায়ের ভোগের প্রসাদ কিন্তু প্রতিদিন দেওয়া হয় না, সপ্তাহে 3 দিন দেওয়া হয়। কি কি বারে দেওয়া হয় এবং কি কি খাবার দেওয়া হয় এ টু জেড আমি ধীরে ধীরে তোমাদেরকে বলছি। প্রথমত গাইস আমি দেখতে পাচ্ছি নৈহাটি স্টেশনে নেমে গেছি। তোমরা যে কোনো একটি লোকাল ধরে চলে আসবে নৈহাটি জংশন। নৈহাটি জংশন থেকে নেমে পুরো তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অরবিন্দ রোড হয়ে তোমরা সোজা হেঁটে যাবে মায়ের মন্দিরের সামনে। নৈহাটি বড়মার মন্দির স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিট একদম হাঁটা পথে তোমরা চলে যেতে পারবে মায়ের মন্দিরের সামনে। এছাড়াও গাইস এই অরবিন্দ রোড দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা অনেক ডালা এবং ফুলের দোকান পেয়ে যাবে, যেটা কিনা বড়মাকে পুজো করার জন্য অনেক সামগ্রী জিনিস পেয়ে যাবে। আর ডালা শুরু হয়ে যাচ্ছে 51 টাকা করে শুরু। এছাড়াও গাইস তোমরা ডালা কিন্তু সব প্রাইসে পেয়ে যাবে। 51 টাকা থেকে শুরু, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা সব প্রাইসে কিন্তু পেয়ে যাবে ডালা। দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে পুরো মায়ের মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর অনেক দোকান রয়েছে, ফুল, ডালা এবং প্রসাদের দোকান। তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা বাড়ির থেকে খালি হাতে আসতে পারো। এছাড়াও গাইস আমার অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে বড়মার মন্দিরের পাশে হোটেল ভাড়ার কথা। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু মন্দিরের পাশে অনেক হোটেল আছে যেখানে তোমরা থাকতে পারো। আর দেখো আমি একদম চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। দেখো ঢোকা মাত্র মায়ের মন্দিরে কত ভিড়, এখানে কত যে লাইন। তোমরা যত পারবে সকাল সকাল আসবে গাইস, নাহলে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, ভিড় আর শেষ হয় না। এই মন্দির থেকে পুরো গঙ্গার ঘাট ছাড়িয়ে চলে যায়, এতটা লাইন হয়ে যায় মায়ের মন্দির পুজো করার জন্য। বিশেষত গাইস শনি এবং মঙ্গলবার এই দুটো দিন কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। আমি নৈহাটির মায়ের মন্দির থেকে গঙ্গার দিকে যাওয়ার আগে দেখো এইখানে দেখো অনেক ভক্তগণ গঙ্গার থেকে স্নান করে এইভাবে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসে পুজো অর্চনা করতে। মেলায় বস্তু তর্কে বহুদূর, অনেক জিনিস আছে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করা যায় না। বিশ্বাস হলো এমন একটি মাধ্যম যেগুলি উপলব্ধ করা যায়। অনেক ভক্তগণ দেখতে পারবে এরকম দণ্ডি কাটতে কাটতে আসছে মায়ের মন্দিরে পুজো অর্চনা করতে। চলো গাইস তোমাদেরকে বলি নৈহাটি বড়মার মন্দির কখন খোলা হয়। মন্দির খোলা হয় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত খোলা হয়। তারপরে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের মন্দির পুজো অর্চনা হয়। তাছাড়াও সন্ধ্যা 6টার সময় হয় সন্ধ্যা আরতি। যার বড়মার সবার তাই আছে বড়মাকে দর্শন না করার জন্য, বড়মাকে না ডাকলে বড়মার মন্দিরে আসা যায় না। এটা কিন্তু সত্যি, আমি অনেকবার ভেবেছি কিন্তু আসাই হয় না। যখনই মা ডেকেছে তখনই দেখো আমি হাজির হয়ে গেছি বড়মার মন্দিরে পুজো করার জন্য। মা না ডাকলে মন্দিরে কিন্তু একদমই আসা যায় না। মা যতক্ষণ ইচ্ছা চাইবে তখনই কিন্তু আসা হয়। যতই যা করি না কেন বড়মা না ডাকলে কিন্তু এই মন্দিরে আসা যায় না মাকে পুজো অর্চনা করার জন্য। এইদিকে গাইস দেখতে পাচ্ছ লাইন কতদূর এগিয়ে যাচ্ছে, অর্থাৎ গঙ্গার দিকটা চলে যাচ্ছে। আমি এখন মায়ের মন্দির থেকে গঙ্গার দিকে যাব।
মায়ের মন্দির থেকে গঙ্গার পাড় মাত্র 1 মিনিটের রাস্তা, যেখানে তোমরা হেঁটে কিন্তু গঙ্গা পাড়ে যেতে পারবে এবং গঙ্গায় তোমরা গঙ্গা স্নান করে মাকে পুজো করতে পারবে। এবং তোমাদেরকে দেখাবো গঙ্গার পাড়ে যেখানে কিনা তোমরা জামা প্যান্ট চেঞ্জ করতে পারবে, সেই জায়গাটাও আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ধীরে ধীরে দেখো। আর এইদিকে দেখো কত লাইন। যারা অনেক উপোস করে আসে মায়ের মন্দিরে পুজো করতে, তোমরা কিন্তু পুজো করার পরে এখান থেকে আখের রস খেতে পারো। এখানে অনেক আখের রসের দোকান রয়েছে। আর দেখো লাইন আর শেষ হচ্ছে না গাইস, কত দূর যে লাইনটা চলে গেছে। কাছে মন থেকে যা চাইবে তোমরা তাই পাবে। আমি গাইস নৈহাটি বড়মার কাছে অনেকবারই এসেছি, যতবার এসেছি আমি ততবারই ভিডিও করেছি। তোমরা আমার একটা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই চাই তোমরা আমার এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দাও। হাঁটতে চলেছে একদম গঙ্গার পাড়ে। আর এখানে দেখতে পাচ্ছ নৈহাটি ফেরি সার্ভিস। যারা তোমরা চুচুড়া অর্থাৎ হাওড়া থেকে আসছো, তারা তোমরা চুচুড়া হয়ে পার হয়ে চলে আসবে নৈহাটি ফেরিঘাট। আর ফেরিঘাট থেকে পাশেই রয়েছে মায়ের মন্দির, যেখানে তোমরা পুজো করতে পারবে। একদম দেখতে পাচ্ছ গঙ্গার পাড়, এই যে ফেরি সার্ভিস যে ব্রিজটা, এর পাশেই দেখতে পাচ্ছ এই একটা ঘর। এইখানে কিনা তোমরা থেকে স্নান করে এসে তোমরা এই জায়গাটা তোমরা চেঞ্জ করে নিতে পারবে, দেন তারপর তোমরা পুজো করতে পারবে মায়ের মন্দিরে। আর এইখানে যে ব্রিজটা দেখতেই পাচ্ছ, যে সার্ভিস ফেরি সার্ভিসটা, এটা কিন্তু একদম নতুন হয়েছে। চলো গঙ্গার পাড়ের দিকটা, যেহেতু আমি এসেছি এখন গঙ্গা মাকে দর্শন করব এবং গঙ্গা জল ছিটিয়ে নেব, দেন তারপরে চলে যাব আমি মায়ের মন্দিরে পুজো করতে। তার আগে এখানে দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম নৈহাটি গঙ্গার থেকে অনেকে দণ্ডি কাটতে কাটতে যায় মায়ের মন্দিরে পুজো করতে। গঙ্গার পাড় থেকে তোমরা দেখতে পারো প্রচুর ভক্ত সংখ্যা মানুষজন এরকম দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে মায়ের মন্দিরে পুজো করতে। দূর থেকে এসো অর্থাৎ 4 চাকা করে আসো, তারা অবশ্যই নৈহাটি গঙ্গার পাড়ের দিকে চলে আসবে। এইখানে কিন্তু অনেক জায়গা আছে যেখানে কিনা তোমরা গাড়ি পার্কিং করতে পারো আরো বিনামূল্যে। আমি ধীরে ধীরে গঙ্গার পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে কিনা গঙ্গা জল আমি গায়ে ছিটিয়ে নেব। আর দেখো এখানে কত মানুষজন এসে গঙ্গা স্নান করছে। নিত্যনাত মানুষ আসছে গঙ্গার পাড়ে, গঙ্গা স্নান করছে এবং গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মায়ের মন্দিরে পুজো করার জন্য। তোমরা অবশ্যই আসো গঙ্গা স্নান করে এবং গঙ্গার জল ছিটিয়ে তারপরে চলে যাও মায়ের মন্দিরে পুজো করতে। একইভাবে আমার ভাগ্নের জল ছিটিয়ে নিল গঙ্গার জল, দেন তারপর চলে যাচ্ছে আমরা এখন নৈহাটির মায়ের মন্দিরের কাছে, কিনা আমরা এখন পুজো করব। তোমাদেরকে বলবো ভোগের প্রসাদের কথা, যেটা কিনা তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো। চলো তাহলে বলা যায় ভোগের প্রসাদ কখন দেয় এবং কি কি বার দেয়, কি কি খাবার দেয় এবং টাইমিং এবং কুপন মূল্য সবকিছু কিছু তাহলে তোমাদের এক এক করে বলি। প্রথমত গাইস, নৈহাটি বড়মার মন্দিরে শুরু হয়ে গেল ভোগের প্রসাদ দেওয়া, যেটা কিনা শুরু হয়েছে রথযাত্রার পর থেকেই শুরু হয়ে গেছে এই ভোগ প্রসাদ প্রদান করা। এই ভোগ প্রসাদ প্রতিদিন কিন্তু পাওয়া যাবে না, সপ্তাহে 3 দিন পাওয়া যাবে, অর্থাৎ সোমবার, বুধবার, শুক্রবার 3 দিন তোমরা পেয়ে যাবে মায়ের মন্দিরে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। এই মন্দিরে ভোগের প্রসাদ শুরু হয়েছে দুপুর 2:30 থেকে এবং 3টে পর্যন্ত খাওয়া দাওয়া হয়। ফার্স্ট ফ্লোরে তোমরা কিন্তু খেতে পারবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদের একদম ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা 10টা থেকে 11টার মধ্যে কিন্তু কুপন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু বাড়ির থেকে সকাল সকাল বেরিয়ে আসবে। একদম মন্দিরের গেটে শুরুতেই তোমরা লাইন দাঁড়াবে, লাইনের পাশে একটা একদম মন্দিরে ঢোকার শুরুতে বাঁ দিকে একটা কাউন্টার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভোগের প্রসাদে কুপন সংগ্রহ করতে পারবে একদম বিনামূল্যে। গাইস কুপন কিন্তু তোমরা 10টা থেকে 11টা, অর্থাৎ তোমরা একদম কাউন্টারে 10টা থেকে 11টার মধ্যেই পৌঁছাতে হবে, লাইন দাঁড়ালে হবে না। একদম 10টা থেকে 11টার মধ্যে কিন্তু কুপনের কাউন্টারে লাইন দাঁড়াতে হবে, নাইতো কিন্তু গাইস তোমরা আর কুপন পাবে না। 11টার পরে কিন্তু কুপন আর দেওয়া হবে না, তারপর তোমরা ভোগের প্রসাদ কিন্তু পাবে না।
দেন তোমরা আড়াইটের পর থেকে এই জিগজ্যাগ লাইন দিয়ে কিন্তু এই সিঁড়ি হয়ে ওপর দিকে উঠে যেতে হবে, যেখানে কিনা তোমরা ভোগের প্রসাদ খেতে পারবে। কিন্তু মন্দিরের ফার্স্ট ফ্লোরে কিন্তু যেখানে কিনা তোমরা ভোগের প্রসাদ খেতে পারবে। আর একটা পুরো হল করা আছে, যাতে কিনা অনেকগুলো বেঞ্চ আছে। একটা বেঞ্চে তোমরা 5 জন করে বসতে পারবে। মোটামুটি প্রায় একসঙ্গে 90 জন তোমরা খেতে পারবে ভোগের প্রসাদ। কিন্তু সপ্তাহে 3 দিন 3 রকমের খাবার পেয়ে যাবে। সেখানে কিন্তু ফ্যান লাইট সবকিছু পেয়ে যাবে। যেহেতু আমি ওই সময় যাইনি, আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে আমি শেয়ার করলাম। পরে যখন আমি নৈহাটির বড় মাকে পুজো করতে যাব, তখনই অবশ্যই ভোগের প্রসাদ সংগ্রহ করবো। তখন অবশ্যই তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো। যেটুকু দেখিয়েছি অনেকটা তোমাদেরকে হেল্পফুল হয়েছে জানি। তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেবো। অনেক ইনফরমেশন তোমাদেরকে আমি বলে দেবো। গাইস দেখতে পাচ্ছ আমি লাইন দিয়ে সোজা ঢুকে পড়েছি জিগজ্যাগ দিয়ে পুরো মায়ের মন্দিরের সামনে। ধীরে ধীরে আগে গিয়ে মায়ের মন্দিরে পুজো করব। তার আগে দেখতে পাচ্ছ কিন্তু একে একে ধাপে ধাপে পুজো হচ্ছে। প্রথমে 3টে ধাপ আছে এখানে মাঝখানে, দেন তারপরে কিন্তু এক একটা ধাপে কিন্তু পুজো হচ্ছে। দেন প্রথমত একটা গাইস তোমাদের এখানে ইনফরমেশন বলে দিই, তোমাদের যে ডালাটা রয়েছে, তোমরা যে ডালাটা নিয়েছো সেটা কিন্তু তোমরা একদম এখানে অনেক ব্রাহ্মণ রয়েছে, একটা ব্রাহ্মণের হাতে দিয়ে দেবে। দেন তারপর তোমাদের ব্রাহ্মণ নাম এবং গোত্র জিজ্ঞাসা করবে। একে একে নাম এবং গোত্র বলার পরে তারপরে কিন্তু গাইস তোমাদের পুজো অর্চনা কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের দক্ষিণাটা প্রণামী বক্সে দিয়ে দেবে। দেন তারপর ওখান থেকে মাকে প্রণাম করে বেরিয়ে পড়বে। গাইস তোমাদের ডালাটাও তোমাদেরকে দিয়ে দেবে। আমার পুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে যাব। দেন এখানে যে আলতা সিঁদুর দিয়েছিলাম সেইগুলো আমি এক এক করে এখানে কাউন্টারে ধুয়ে যাব। তো গাইস মন্দিরের ভেতরটা অনেকটা ভিড়, তাই প্রণামী বক্সে আমি প্রণামী দিতে পারিনি, তাই আমি দক্ষিণাটা প্রণামী বক্সের বাইরেটা দিয়ে দিচ্ছি। সবশেষে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবং ডালা আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে যাব। চটি রেখেছিলাম, চটিটা নেব এবং ডালাটা আমার কাছ থেকে নিয়ে নেবে। সেখানে ফুল এবং প্রসাদ যেগুলো ছিল সেগুলো আমাকে একটা ক্যারির মধ্যে দিয়ে দেবে। সেই পুজো করার ফুল এবং প্রসাদ আমি বাড়ি নিয়ে যাব। এখানে এই ডালার দোকানে তোমরা বড় মার ছবি অনেক পেয়ে যাবে, অনেক রকমের মায়ের রূপের তোমরা ফটো পেয়ে যাবে। যেমন ইচ্ছা তেমন কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারো মায়ের ফটো। আমাদের ডালার ব্যাপারটা বলে দিই, যেটা 51 টাকার যে ডালা সেখানে তোমরা প্রসাদ এবং ফুল ধূপকাঠি মোমবাতি পেয়ে যাবে এবং যেগুলো 150 টাকা 250 টাকা 500 টাকা সেখানে কিন্তু তোমরা মায়ের শাঁখা সিঁদুর এবং কাপড় সবকিছু আলতা সবকিছু তোমরা পেয়ে যাবে ওই ডালার মধ্যে। তোমরা বড় মার কাছে যারা যারা পুজো করতে আসবে অবশ্যই সকাল সকালটা আসবে, তাহলে তোমাদের অনেকটা ফাঁকা পাবে পুজো করার জন্য। আর ছাড়া দেখো আমি পুজো করার পরে দেখতে পাচ্ছ কত লাইন রয়েছে এখানে পুজো করার জন্য, কত ভক্তগণ এসছে মাকে পুজো করতে। এই ভিডিওতে আমি যতটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি অনেকটাই তোমাদের হেল্পফুল হয়েছে আশা করি। একটুকু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম আরো নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও, এরকম ছোট ছোট ইনফরমেশন সবাই জানুক এবং সবারই একটু হেল্পফুল হোক, এটাই আমি সবার কাছে চাই। অবশ্যই তোমরা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।